সিংহের লগে লড়াই করণের লেগা বাঘের বাচ্চা লগে রাখুন লাগে, তোর মতো ছাগল দিয়া কাম হইবে। এই হইল পুরুষ মানুষ। মাইয়া মানুষের মুখ থেকে একবার প্রেমের সম্মতি পাইয়া গেলে কাম শেষ, মালিকানা তো পাইই গেছে। না না বউ, মিছা কথা কয়। ওই আবার আমারে চুপ করেন আপা, দেখেন না এই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সামানের বইয়ের দিকে খেয়াল রাখিস, পেটে লাখ টাকার বাচ্চা। ও সখিনা গেছো সখিনা ভুইলাই আমারে। কেন রে তুই আমার রাস্তা আটকা দাঁড়াইছস? তুই কেডা? কি চাস? কি চাস ক? ও ও কিরে ফকিরের বাচ্চা, সকাল সকাল আম্মার চেয়ারের দিকে তাকায় তাকায় কি দেহ? জীবন স্বপ্ন দেহ? চেয়ার থেকে দূরে থাকতেছি। কি হয়েছে? সকাল সকাল এত তাড়াহুড়া করে কই যাইতাছেন? আবার কি কোনো ঝামেলা বাঁধাইছেন? আর নাস্তা খাইবেন না? আমি কই যাই কি করি তোরে কৈফিয়ত দিতে হইব? আমি তো ভালো কথাই জিগাইলাম। তোরে তো ভালোর দরকার নাই, তুই যে তো ভালোই হইতি, তাইলে আমার আম্মায় তোর লিয়াতে অখুশ কেন? আপনার আম্মা তো আপনারে নিয়ে খুব খুশি। আপনার আম্মারে আপনার তিন পুরুষও খুশি করতে পারে নাই। বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার আম্মারে লিয়ে কথা কস? আরেকবার যদি এই ধরনের কথা কস না, তোর একদম সামনে বেরাবো। রে মিজান, চুল স্যার। জি আম্মা। সকাল সকাল এত পেরেশানি হইছ কেন? আম্মা, কারা জানি আমাকে খাজারে মাইরা রাস্তায় ফেলাই থিয়া গেছে, পরে হাসপাতালে নিয়ে গেছে। আম্মা, হাসপাতালে যাইতাছি। আছে না মরে গেছে? তা তো কইতে পারুম না আম্মা, হাসপাতালে গিয়া দেখতে হইব। হ্যাঁ, গিয়া দেখ নেশা পানি কইরা পড়ে আছে না কেউ মাইরা ফেলাইছে। জি আম্মা, আমি যাইয়া দেখতাছি। দেখ, তুই বাইরে দেখ, আমি ঘরে দেখতেছি। আম্মা, আম্মা ছাড়েন। ঘরে চল। আম্মা ছাড়েন, আম্মা দেখো। কি ব্যাপার, সকাল সকাল নাস্তা খান নাই? মাটি কি ঘাস খাইতে ইচ্ছেন? বাবা, সকাল সকাল মেজাজটা ফুরফুরা মনে হচ্ছে। রাতটা ভালো গেছে। কেন, রাতে কি কেউ এসেছিল নাকি? শয়তান ছিল। তারপর? ভবের মাইর দিছি। বেচারা শয়তান, দুনিয়াতে এত মানুষ রেখে আপনার কাছে যেতে হলো? হ, একদম আপনার মতো। আচ্ছা, আপনার এই ফুরফুরা মেজাজের দিনে ছোট্ট একটা আবদার করি। কি? আপনি এখন থেকে আমাকে তুমি করে বলবেন। তাইলে আমারেও তুমি করে কইতে দিব। বললাম তুমি। তা আমাকে বন্ধুত্ব কেমন মজবুত? সেটা তুমি পরীক্ষা করে দেখতে পারো। পরীক্ষা না? আহো, আমার লগে গাছে এনে বউ। আর এটা হয় না, আমি কি গাছ উঠতে জানি? এইটাই হইতাছে আসল কথা। আমি হইতেছি গ্রামের পোলা, গাছে উঠতে পারি, খেতে খামারে কাম করি। তুমি হইতেছো রাজমহলের রাজকন্যা।
তোমার আমার লগে বন্ধুত্ব জমতে চাই। তুমি কিন্তু ভালো মস্করাও করতে জানো। হ্যাঁ, তা তো একটু পারি। কি দাদু, এত ভাবসাব নিয়ে বুড়ি দাদির কাছে যাইতেছো নাকি? আরে না, বুড়ি দাদুর লগে তো কাম হয়েছে রাইতে, আর দিনের বেলা নাতনির লগে প্রেম। কি বুঝলা? ইস, শখ কত! গাছের ফলও খাইবো, আবার গাছও খাইবো, ছাগল একটা। আচ্ছা ঠিক আছে, এখন উঠো, বাইকে উঠো। বাইকে উঠবো মানে? আরে তোমার এলে পুরা গ্রামে একটা শো ডাউন দিব না। অবশ্য এখন আমি হয়েছি তোমার 3 পুরুষের মহারানীর প্রেমিকা। যাও, 3 পুরুষের মহারানীর প্রেমে মহারানীর কাছেই যাও। আব্বাই আমারে দেখলে খুন করবো। রাহো তোমার আব্বা, আমি হয়েছে এখন তোমার বাপেরও বাপ, বুঝো নাই? এসব চেয়ারম্যান গোনার আমার টাইম। ওঠো। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি এখন তোমার বাইকে উঠে সারা গ্রাম ঘুরমু? উঠতে কইছি না, ওঠো। তোমাকে ভালোবাসার সুখ আমি চাই আমার রোজ হোক, এভাবে তোমায় নিয়ে আমি তোমার হয়ে কেটে যাক শত সহস্র যুগ, কেটে যাক শত সহস্র যুগ। আমি যদি তোর পোলায় কই? কই আবার? বাড়িতে মনে পড়ে ঘুমায়। তোর পোলায় গুন্ডা হয়ে গেছে, হ্যাঁ? গুন্ডামি করে, আমার লোকেও গুন্ডামি করে। আমার পোলা আবার কি করছে চেয়ারম্যান সাহেব? গত রাইতে তোর পোলায় খাজারে মারছে, মাইরা হাসপাতালে পাঠাইছে। তোর পোলারে কিন্তু পুলিশে খুঁজতাছে। খাজার অবস্থা ভালো না। একটা কথা মনে রাখিস, খাজার যদি কিছু হইয়া যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়ামো। দেন, পুলিশে দিয়া দেন, ফাঁসিতে ঝুলাই দেন। এই যন্ত্রণা আমার আর ভাল লাগে না। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো ছুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে থেকে বিচার দেবো। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। অহই
কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। বাবা, আমার পোলাটা হাসপাতালে বিনা চিকিৎসায় টাকার অভাবে মইরা যাইতেছে। আমারে কিছু টাকা দিয়ে সাহায্য করেন, আমার পোলাটারে বাঁচান। বাবা বাঁচান, আমার পোলাটারে বাঁচান। আপনারা কি আছেন? আমার পোলাটারে বাঁচান। আমার পোলাটা টাকার অভাবে বিনা চিকিৎসায় মইরা যাইতেছে, বাঁচান। আপনারা আমার পোলাটারে বাঁচান। বাবা, আমার পোলারা হাসপাতালে বিনা চিকিৎসায় মরে যেতেছে, টাকার অভাবে। আমার একটু সাহায্য করেন। আমার পোলাটারে বাঁচান বাবা, আমার একটু সাহায্য করেন। দেখছেন আম্মা, স্যার কত বড় সাহস। আপনি একটু প্রশ্রয় দিছেন আর আমগো খাজারে মাইরা হাসপাতালে পাঠাইছে। তোর মতো ছাগল তো চেয়ারম্যানই করতে পারবো না রে মিজান। তুই তো ঘরের রাজনীতি বুঝস না। সারা ইউনিয়নের রাজনীতি তুই কেমনে বুঝবি? মানে আম্মা বুঝি নাই। খাজারে সাহেব মারে নাই রে ব্যাখ্যা। তাহলে কেডায় মারছে আম্মা? এই গ্রামে কার এত বড় সাহস? দেখ, তোর মতো ছাগল দেখা তোর বিরুদ্ধে রাজনীতিকরণের লেগা কেউ নতুন গজাইছে নাকি? অসম্ভব আম্মা। রাজনীতিতে অসম্ভব বইলা কিছু নাই। ভালা করে খোঁজ নে। আগাছা কইলাম বড় হনের আগে উপরায় ফেলতে হইব, না হইলে আগাছা কিন্তু গাছরেও ছাড়াই যায়। জি আম্মা, আমি চিরুনি তল্লাশি চালাইতেছি। আর একটা সন্দেহ আছে। কি? জঙ্গল থেকে সিংহ বাইর হনের নিশানা দিতেছে। আম্মা, আপনার এই সিংহের হিসাবটা আমি বুঝি না। এই কথার মানে কি? এখনো বুদ্ধি আর সময় হয় নাই তোর। জি আম্মা। নাজর ফোলা সাইম দিলে তোর দুটা কথা করবে, আর ওই ব্যাপারটা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি। আপনি কেডা? আপনি আমার চিনবেন না। আমি এই ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করি আর কি। ব্যবসা বাণিজ্য? কি এর ব্যবসা বাণিজ্য? এইখানে না, একটু নিরিবিরি কোথাও বসা আপনারা খোলামেলা কথা বলতে চেয়েছি, কারণ আপনারা দেখে খুব ব্যস্ত আর বিরক্ত মনে হইতেছে, তাই আর কি। হ্যাঁ ঠিকই কইছেন, আমি একটু ব্যস্ত আছি। তা আপনার কথা হইনা আমার কি লাভ? লাভ আছে, অবশ্যই লাভ আছে। এই ধরেন উপরে ওঠার একটা সিঁড়ি পাইবেন। ভাইজান দয়া করে এখানে আমার নাম্বার দেওয়া আছে, যদি কোনো আপনার মনে হয়, আমার কথাগুলো শুনে আপনার ইচ্ছা বা আগ্রহ হয়, আমি একটা ফোন দিই। আপনার আমি তাহলে আসি পেয়েছি। আসসালামু আলাইকুম। নানুমণি, তুমি এমন খুনি চরিত্রহীন লোকের সাথে কিভাবে এতদিন সংসার করলো? তোর মা আস্তে আস্তে বড় হইতেছিল, আর তোর নানার ক্ষমতাও বাড়তেছিল, আর মানুষ নামের মানুষটা আরো নোংরা আরো ভয়ঙ্কর জানোয়ার হয়ে উঠতেছিল। আর তুমি? একে তো আমার বাপের খুনের পাপের রক্ত আমার হাতে লাগান না ছিল,
আর প্রতিশোধের নেশায় পশুটা শেষ দেখার নেশায় আমি খালি অপেক্ষা করতেছিলাম। তারপর এরপর একদিন আচ্ছা মা, আব্বারা তো সবাই ভয় পায় কেন? তোমার আব্বা হইল গিয়া এই পুরা ইউনিয়নের চেয়ারম্যান, তার অনেক ক্ষমতা, এর লেগা মানুষ তারে অনেক ভয় পায়। ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। হ্যাঁ হ্যাঁ, তোরে না কইছি এমনি ঢাউ কুড়াল নিয়ে আমার বাড়িতে আইবি না, আমার মাইয়া ভয় পায়। লুকা এগুলো, লুকা লুকা। না মানে আছে, লুকানোর কোনো দরকার নাই রে দিলু। আরো উঁচু কইরা ধইরা আমার মাইয়ারে দেখা। আমার মাইয়া দেখুক তার বাবা এই রাজ্যের একমাত্র রাজা। চেয়ারম্যান সাহেব, জলিল মোল্লার ভাইয়ের ডাইনাট কাইটা জঙ্গলে ফালাই দিছি, বাড়িতে আনি নাই, চাষি রাগ করবো। খুব উপকার করছো, খুব উপকার করছো, মানুষের হাত কেটে বাড়িতে আনো নাই। মারি তোর কোথাকার। চল মা, ঘরে চল। শুনো, আমাকে নিয়ে যাও, আমরা একসাথে স্কুলে যাই। না না ঝিরি, তুমি আমাদের সাথে আইসো না, তোমার আব্বাকে আমরা ভয় পাই। কেন তোমরা আমার আব্বাকে ভয় পাও? আমার আব্বা কইছে তোমার আব্বা কি মানুষ খুন করে। আমার আব্বা কইছে চেয়ারম্যানের মায়ের সাথে মেলামেশা না করতে। ওই চল আমরা স্কুলে যাই। ওই বাচ্চাটা এখন কই? চেয়ারম্যান সাহেব মনিকা বাবির ঘরে দিয়ে আইছি। ও এই গ্রামের কয়টা মাইয়ার ঘরে ঢুকে? যাই তো অনেক মাইয়া মানুষের ঘরে, তাই মনিকা বাবির ঘরে বেশি যায়, তার লগে চেয়ারম্যান সাহেবের খাতির বেশি। মনিকার জামাই কি বিদেশ থাকে? জি, মনিকা বাবির কি ভিসা লাগাই দেবো নাকি? কয়ডারে মারবি? সব জায়গায় মুখ দিব। তা আপনি আদেশ কি? খালি দেখবি আর আমারে জানাবি, আর ভুলেও যেন ওই বাচ্চা টেন না পায়, তোর লগে আমার যোগাযোগ আছে। আপনি ইশারা দিলেই চেয়ারম্যানে খাই ফেলামো। আপনি ইশারাই আমার জন্য আদেশ। এখন না, এখন তোরে আমি যেটা করতে কই সেটা শোন। তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যান সাহেবের মায়ের লয়া বাইকে ঘুরতাছস? তাইলে কি কোলে লয়া ঘুরমু? যে বাচ্চার লাগে মায়ের এত কিছু, সেই প্যাডের বাচ্চা প্যাডেই বিক্রি হয়ে গেছে। এই তোমার পিড়িতে লাগল, ডাক না দিলে তো কাছেই আর। তুইও যদি এরকম কিছু চিন্তা করস, আমি ভুইলা যামু তোর ভাই ভাবতাম। নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাহি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র।
এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো ছুইটা যাইবো। চাইলে ওরা আজকেই খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা।